বরেন্দ্র অঞ্চলে চলছে আলু, পেঁয়াজ, রসুন ও সরিষা চাষের ভরা মৌসুম। তবে এসব রবি শস্য চাষের জন্য প্রয়োজনীয় সার কিনতে বিপাকে চাষিরা। তাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে বস্তাপ্রতি 400 থেকে 500 টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া কৃষকের নামে ভুয়া রসিদ দেখিয়ে সরকারি নথি সংরক্ষণ করার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ব্যবসায়ী সমিতি। সার আগে আসলে 100 টাকা ধরা, সেই সার এখন 150 টাকা ধরা। আর ফসফেট এলা, ডিএপি এলা কিনা হয় 40 টাকা, এখন 80-90। সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না। 3 বিঘা জমি আলু লাগাবো, আলু সারের কারণে আমরা লাগাতে পারতেছি না। সার নিতে গেলে এলোটোলায় পরে এলোটে, সারের গোডাউন গেলেও সার নেই। ওদের 5টা গোডাউন পাইকারি বাজাতে, কোনো সার বিক্রি করতে হতো না। প্রত্যেকটা সারের দাম বেশি নিচ্ছে। ডিএপি সার যেটা সরকারি ন্যায্য মূল্য 1050 টাকা, সেটা 1360 বা 1400 টাকা নিচ্ছে। এমওপি 1000 টাকা, এটাও 1300 টাকা নিচ্ছে। রাতের বেলা এই লোকদের যোগাযোগ করলে যে আর সার আমার প্রয়োজন বলিতে 1400 টাকা হলে পাওয়া যাবে। যদি কেউ কোনো রকম সার যদি না পেয়ে থাকে, প্রয়োজন হলে যদি বেশি দাম চায় থাকে, আমাদের ডিলারের ঘরে গেলে যতক্ষণ পর্যন্ত থাকবে সার, আমরা ইনশাল্লাহ সরকারি রেটেই বেচবো, কৃষকদের সেবা দিয়ে যাব ইনশাল্লাহ। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে স্থানীয় কৃষি বিভাগ বলছে, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মজুদ কিন্তু গত বছরটা চেয়ে এবার বেশি আছে, অতএব ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এবং সরকার এবং কৃষি বিভাগ সবসময় সতর্ক আছে যে কৃষক যেন যথাসময়ে সার পায়, উৎপাদন যেন কখনোই বিঘ্নিত না হয়। কৃষি বিভাগের তথ্য মতে সার সরবরাহের জন্য জেলায় বিএডিসির 207 এবং বিসিআইসির 127 জন ডিলার রয়েছে। জেলায় চলতি মৌসুমে 64,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু, পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য গত 3 মাসে ব্যবসায়ীরা ইউরিয়া সহ সার উৎতোলন করেছে 40,000 মেট্রিক টন। নওগাঁর চাকলা মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।